বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেটে এখান থেকে নেক্সট মার্কেট বুলরানে আর কোনো ইন্ডাস্ট্রি পারফর্ম করুক অথবা না করুক, ইন্ডিয়ার ব্যাংকিং এবং এনবিএফসি বিজনেস সেগমেন্ট ভবিষ্যতে একটা ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে অথবা সেক্টর রোটেশনের ক্লিয়ার সাইন এই ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে। তো সেই হিসেবে আপনারাও আমাকে লাস্ট কয়েকটা ভিডিওতে কোশ্চেন করেছিলেন, দাদা এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এনবিএফসি কিছু কোম্পানি যদি সিলেকশন করা যায়। কারণ অলরেডি আমরা জানি যে আরবিআই ব্যাক টু ব্যাক দুটো ইন্টারেস্ট রেটকে রিডিউস করেছে 0.25 বেসিসে। তো সেটার কারণে প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানির কস্ট অফ বরোয়িং রিডিউস হবে, যে কারণে কোম্পানির প্রফিটেবিলিটি যেসব রেশিওগুলো রয়েছে সেগুলো ইনক্রিজ করবে এবং শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েশনে হেল্প করবে। এবং একই সাথে বিশেষ করে যারা মাইক্রোফিন্যান্স লোন সেগমেন্ট থেকে বিলং করছে সেই কোম্পানিগুলোতে রিস্ক ওয়েটেজকেও রিডিউস করা হয়েছে, এটাও আমরা জানি। সেটার বেনিফিট হিসেবেও সমস্ত মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো একটা বড় AUM গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। এবং এবছর থেকে আমরা জানি যে 12 লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, যেটার বেনিফিশিয়ারি হিসেবে বিশেষ করে ইন্ডিয়ার অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স যে সমস্ত এনবিএফসি কোম্পানিগুলো রয়েছে, যার মধ্যে বেশ কিছু কোম্পানির ইনডেপথ অ্যানালাইসিস আমি অতীতেও আপনার সাথে প্রেজেন্ট করেছিলাম। তবুও আজকে আপনাদের কথা রাখার জন্য আমি তিনটে বেস্ট এনবিএফসি অথবা মাইক্রোফিন্যান্স অথবা ধরতে পারেন অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স বাছাই করা তিনটে বেস্ট এনবিএফসি কোম্পানি আপনার জন্য সিলেকশন করে এনেছি, যে কোম্পানিগুলোর অ্যাভারেজ মোটামুটি লেভেলের অ্যাসেট কোয়ালিটি মেনটেন করছে এবং গ্রোথের দিক থেকে এই কোম্পানিগুলো সব থেকে বেস্ট বেনিফিট পেতে পারে। সেটা ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট হোক বা 12 লাখের ট্যাক্সের ছাড়ের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্সের বেনিফিট হোক অথবা রিস্ক ওয়েটেজের বেনিফিট হোক, এই তিনটে কোম্পানিতেই পারফেক্ট ফিট বসছে। যদিও আজকের ভিডিওতে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করতে পারবো না, কারণ স্ক্রিনারে একটা শর্ট টার্ম প্রবলেম চলছে, যে কারণে আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করছি না। আমি কিছু ইম্পর্টেন্ট ডেটার মাধ্যমে যে তিনটে কোম্পানি সিলেকশন করেছি, কেন এই কোম্পানিগুলোকেই আমি সিলেকশন করলাম এবং কোম্পানির ফান্ডামেন্টাল খুব শর্ট ভিডিওতে আপনার সাথে কভার করার চেষ্টা করছি। তো আমার সিলেকশনের মধ্যে সবার প্রথমে ইন্ডিয়ার মিড এবং লোয়ার রেঞ্জের অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স বিজনেস সেগমেন্টে একটা গ্রেট স্টেবল কোম্পানি অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স, এই কোম্পানিটা আমার নিজের পোর্টফোলিওতেও রয়েছে। তো যে কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করছি কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন এবং পছন্দ হলেও 3%-এর বেশি যেন একটা কোম্পানিতে কোনো মতেই ইনভেস্ট না হয়। এবং কেন অ্যাপটাসকে কেন আমি সিলেকশন করেছি, তার সবার প্রথম রিজন হলো এ কোম্পানির লোয়ার এবং মিডিয়াম ইনকাম ক্যাটাগরি সেগমেন্টে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স লোনে এই কোম্পানি একটা লিডিং পজিশনে রয়েছে এবং হিস্ট্রির একটা বাম্পার AUM গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। তার সাথে কোম্পানির 30% লেটেস্ট লোন বুক গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করতে সক্ষম হয়েছে, যেটা সুপার গ্রেট গ্রোথ। এবং তার সাথে কোম্পানি একটা ম্যানেজেবল NPA ম্যানেজ করছে। তো ডেফিনেটলি সেই হিসেবে এই কোম্পানিটাকে আমি সিলেকশনে 1 নম্বরে রেখেছি। এবং কোম্পানিটা যদি আমি স্ট্রং রিটার্ন রেশিও শেয়ার করি, যেখানে 16% রিটার্ন অন ইকুইটির সাথে ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল রিটার্ন জেনারেট করতে সক্ষম থাকে, মানে সক্ষম হয়েছে। এবং তার সাথে কোম্পানি যদি আপনি নিমস দেখেন, নেট ইন্টারেস্ট মার্জিনস, তাহলে সেটাও কোম্পানি 8%-এ মেনটেন করছে এবং ভবিষ্যতে এটা আরও বেশি ইনক্রিজ হবে। রিস্ক ওয়েটেজের বেনিফিটও পাবে, ইন্টারেস্ট রেটের কাটে বেনিফিট হবে। তো ডেফিনেটলি ভবিষ্যতে আরও বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। রিটার্ন অন অ্যাসেটের দিক থেকে যদি আমি দেখি, তাহলে কোম্পানি অ্যাভারেজ সুপার গ্রেড অ্যাভারেজ 5%-এর আশেপাশে রিটার্ন অন অ্যাসেটকে গ্রোথ করতে সক্ষম হচ্ছে। সুপার গ্রেড ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল রেশিও আপনার সাথে শেয়ার করি, ভ্যালু যেই রেশিওগুলো বোঝায়, সেই হিসেবে যদি আমি কোম্পানির প্রাইস টু বুক রেশিও বলি, কারণ ব্যাংকিং কোম্পানি, সেই হিসেবে 3.7 টাইম প্রাইস টু বুকে কোম্পানি রয়েছে। তো 4 টাইমের নিচে রয়েছে, অবশ্যই কোম্পানিতে ফোকাস রাখা যায়। যদি আমি কোম্পানির PEG রেশিও দেখি, মানে ভবিষ্যতে PE এক্সপেনশনের কতটা চান্স রয়েছে, তাহলে এই কোম্পানিতে 100% PE এক্সপেনশনের চান্স রয়েছে, কারণ আজকের দিনে কোম্পানির PEG রেশিও রয়েছে 0.53। তো অবশ্যই ভ্যালুয়েশন এবং কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে সুপার পজিশনে কোম্পানি হোল্ড করছে। FII এবং DII কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করেছে এবং লেটেস্ট কোয়ার্টারেই FII 15% থেকে স্টেককে ইনক্রিজ করে 21% করেছে এবং DII 5% থেকে স্টেককে ইনক্রিজ করে 9% করেছে। তো FII এবং DII কন্টিনিউয়াসলি অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স কোম্পানিটার উপর বুলিশনেস প্রোভাইড করছে। আশা করছি কেন অ্যাপটাস সেটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আমার সিলেকশনের নেক্সট কোম্পানি ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড, এই কোম্পানিটাকে কেন সিলেকশন করা হয়েছে, কারণ এই কোম্পানি ইন্ডিয়ার মাইক্রোফিন্যান্স NBFC বিজনেস সেগমেন্টে 1 নম্বর পজিশন হোল্ড করে
সুপার গ্রেট হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে। ভেরি রিসেন্টলি কোম্পানির এনপিএতে কিছু শর্ট টার্ম প্রবলেমের জন্য শেয়ার প্রাইস টপের থেকে সুপার ডিসকাউন্টে রয়েছে। এখানে কোম্পানিটাকে চেক আউট করলে আশা করছি আপনাদের পছন্দ হবে। এবং এই কোম্পানির 25% ইয়ার অন ইয়ার AUM গ্রোথ করে দেখিয়েছে, যেটা পজিটিভ সাইন। 25% গ্রোথকে ফার্স্ট ক্লাস গ্রোথ ধরা হয়ে থাকে। এবং যদি আমি এই কোম্পানির রিসেন্টলি এনপিএর প্রবলেম তো বলেই দিলাম, এবং আরবিআই রিস্ক ওয়েটেজ যেটা কম করেছে এই মাইক্রোফিন্যান্স বিজনেস সেগমেন্টে, তার সব থেকে বেস্ট বেনিফিট আমি মনে করি উজ্জীবন স্মল ফিন্যান্স এবং তার সাথে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ এই টাইপের কোম্পানিগুলোই পাবে। তো অবশ্যই ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণটাকে আপনারা চেক আউট করতে পারেন। যদি আমি কোম্পানির স্ট্রং রিটার্ন রেশিও দুটো ডেটা বলি, তাহলে 24% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, ইন্ডাস্ট্রির সুপার গ্রেট পজিশনে রয়েছে। এবং 5.7% রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করছে, এটাও ইন্ডাস্ট্রির হাইস্টের আশেপাশে। যদি কোম্পানির ভ্যালুয়েশন দুটো রেশিও আপনার সাথে শেয়ার করি, তাহলে PEG রেশিও কোম্পানির 0.53 রয়েছে, এখানেও পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। যেখানে কোম্পানি 18 PE রেশিও ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রি 20 PE রেশিও ডিমান্ড করে। তো PE হিসেবে, PE এক্সপেনশন হিসেবে দুদিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে, মানে এন্ট্রি লেভেল PE কোম্পানিতে সস্তা পাচ্ছেন। প্রাইস টু বুক হিসেবে যদি আমি দেখি, তাহলে 2.8 টাইম প্রাইস টু বুক কোম্পানিকে অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশন এনে দাঁড় করিয়েছে। যদি আমি FII ডেটা দেখি, অবশ্যই লেটেস্ট কোয়ার্টারে FII তাদের স্টেককে 9% থেকে 11%, 2% ইনক্রিজ করেছে, কিন্তু এই সেম টাইম পিরিয়ডে DII তাদের স্টেককে 2% রিডিউস করেছে। এবং যদি আমি পাবলিকের স্টেক দেখি, তাহলে 6% থেকে 9.5% অবশ্যই পাবলিকের স্টেক ইনক্রিজ হয়েছে। আমরা অনেক রিটেল ইনভেস্টর মনে করি যে পাবলিকের স্টেক কমেছে তার মানে হয়তো কোম্পানি খারাপ, এটা কিন্তু ভুল ডিসিশনও হতে পারে। কারণ যদি কোম্পানির মধ্যে গ্রোথের সাইন রয়েছে, কোম্পানির মধ্যে যদি টার্নের সাইন রয়েছে, তাহলে FII বিক্রি করুক বা DII বিক্রি করুক, কোম্পানির ভ্যালুয়েশন ঠিক থাকলে, ফিউচার গ্রোথ পোটেনশিয়াল থাকলে অবশ্যই কোম্পানি লং টার্মে হোল্ড করলে ভালো পারফরমেন্স করা যায়। হিস্ট্রিতে এরকম গ্রেট প্রচুর কোম্পানি থেকে আমি মাল্টিব্যাগার রিটার্ন বের করেছি, যেসব কোম্পানিতে প্রোমোটার স্টেক 0 ছিল, এবং এরকমও কিছু কোম্পানি থেকে বড় প্রফিট বের করেছি যে কোম্পানিতে প্রোমোটার তাদের স্টেককে রিডিউস করেছিল এবং 100% স্টেক প্লেজও করেছিল। যার মধ্যে এক্সাম্পল হিসেবে রিলায়েন্স পাওয়ার থেকেও আমি 4 গুণ প্রফিট করেছি, এবং তার সাথে বাজাজ হিন্দুস্তান সুগার, যেখানেও 98% স্টেক প্লেস ছিল, সেই মুহূর্তে প্রোমোটারের স্টেক মাত্র 15% থাকার পরেও কোম্পানি আপনার সাথে ডিসকাসও করেছিলাম, সেখান থেকে 4 গুণ প্রফিটও বের করেছি। আজকের সিলেকশনের NBFC কোম্পানি তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এখানে রিটেল স্টেক বেড়েছে তার মানে নেগেটিভ সেরকম কোনো সাইন নেই। তো আজকের সিলেকশনের 3 নম্বর কোম্পানি এবং লাস্ট কোম্পানি, সেটা হচ্ছে মাস ফিনান্স। এই কোম্পানিটা নিয়ে অতীতে আমি আপনার সাথে বহুবার ডিসকাস করেছি, কেন মাস ফিনান্সকে সিলেকশন করবেন বা কেন মাস ফিনান্স, আদার্স কোম্পানি কেন নয়। তার সবার প্রথম রিজন হলো কোম্পানির MSME লোনে যে হিসেবে ফোকাস করছে এবং যেভাবে MSME-তে অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে রয়েছে, তো সেই হিসেবে অবশ্যই আমি মনে করি MSME সেগমেন্ট থেকে যদি কোনো কোম্পানিকে সিলেকশন করতে হয়, মাস ফিনান্স কোম্পানিটা সব থেকে বেটার পজিশনে এবং ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে। তাছাড়া কোম্পানির 2 হুইলার লোন বিজনেস সেগমেন্টেও নিজেকে গ্রোথ করছে এবং হাউজিং লোন, অ্যাফোর্ডেবল হাউজিং লোনেও কোম্পানি ভালো এক্সপোজার রাখে। ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি আন্ডার পেনিট্রেট আজকে রয়েছে, ভবিষ্যতে পেনিট্রেশনের চান্স রয়েছে, এবং 20% AUM গ্রোথ করতে সক্ষম রয়েছে। তার সাথে কোম্পানি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে এবং ডাইভার্সিফিকেশন মেনটেন করে লোন বুকে। এই কোম্পানিটা নিয়ে ডিটেল ভিডিও তৈরি রয়েছে, অবশ্যই দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করব, তাতে করে বুঝতে পারবেন কোম্পানিতে কতটা অ্যাডভান্টেজ রয়েছে। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওর মধ্যে আসি, তাহলে ROE-র দিক থেকে কোম্পানি 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে স্ট্যান্ডার্ড লেভেল, এবং 2.9% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে, এটাও গ্রেট পজিশনে। ভ্যালুয়েশন হিসেবে যদি আমি কোম্পানির দুটো ইম্পর্টেন্ট রেশিও শেয়ার করি, তাহলে কোম্পানির প্রাইস টু বুক হিসেবে যদি আপনি দেখেন, তাহলে 1.5 এর প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে, তো ভ্যালুয়েশন একদমই সস্তা রয়েছে, এবং PEG রেশিও কোম্পানির 1.5 রয়েছে। তো আমি মনে করি এই তিনটে কোম্পানিকেই চাইলে ওয়াচ লিস্টেও রাখতে পারেন, চাইলে ফ্রেশ এন্ট্রিও নেওয়া যেতে পারে। তবে আমার কথা শুনে কোনো ধরনের এন্ট্রি অথবা এক্সিট করবেন না, নিজের পছন্দ হলে নিজের রিস্ক অ্যাপেটাইট বুঝে সঠিক অ্যালোকেশনে মেনটেন করে তারপর কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশন নেবেন। আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, কেন আমার মনে হচ্ছে এই কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করতে পারে সেই পয়েন্টসগুলো আমি আপনার সাথে লজিকটা শেয়ার করার চেষ্টা করলাম। আর যদি কোম্পানির অ্যানালাইসিস অ্যাডভান্স লেভেল শিখতে আপনারা আগ্রহী থাকেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু স্টক অ্যানালাইসিস করতে সঠিকভাবে পারেন না, তো জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে একদম বেসিক অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে, যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সে কোম্পানির সাইকেলের কোন পজিশনে রয়েছে, ভবিষ্যতে সেক্টর রোটেশন কেন হওয়ার চান্স রয়েছে, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি।
এবং লাইফ টাইম আমার স্টুডেন্টদের সাপোর্টের ব্যবস্থাও রয়েছে। ইনফ্লুয়েন্স না হয়ে যদি মনে করছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং ইনডেপথে শিখতে চাইছেন, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আর লাইভ মার্কেটে যদি আমাকে ফলো করতে চাইছেন, আমার এন্ট্রি এক্সিট অথবা মার্কেট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন পেতে চাইছেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে নেবেন। স্ক্রিনের উপর আপনারা ডেসক্রিপশনে আপনারা আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। আর মাথায় রাখবেন, আমার চ্যানেলের নাম করে যদি কেউ ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাহলে সেটা সম্পূর্ণ ফেক। কারণ আমার চ্যানেলের তরফ থেকে কাউকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না এবং কোনোদিনও যাবেও না। আমার লার্ন ফর আর্নের নাম করে বেশ কিছু ফেক চ্যানেল ওপেন হয়েছে, তো ফলো করার সময় অবশ্যই দেখে নেবেন যে আপনি অরিজিনালটা ফলো করছেন নাকি ডুপ্লিকেটটা। আমার যেটা অরিজিনাল চ্যানেল, সেটার লিঙ্ক শুধুমাত্র আপনারা আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে চেক করলেই আপনারা বুঝতে পারবেন যে এতদিন আপনারা অরিজিনাল চ্যানেল ফলো করছিলেন নাকি ডুপ্লিকেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।